মানব সৃষ্টির বহু আগে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। মানুষকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন তাকে পরীক্ষা নেওয়ার জন্য। এই মানবকুল বিভিন্নভাবে পরীক্ষিত হয়ে থাকে। এই পরীক্ষারই একটা অংশ হিসাবে এই আমাদের ভিডিওতে ধারণ করা একজন মানুষকে দেখতে পাচ্ছি, একদম জঙ্গলের ভিতরে শুয়ে আছে। হিমশীতল সুদীর্ঘ রাতকে অতিক্রম করে সে এমনইভাবে এখানে শুয়ে থাকার পরিবেশটা পেয়েছে। সেই সূর্যের কিরণ তার জন্য হয়তো আরামদায়ক হয়েছে, এটাই তার কাছে অনেক কিছু। কিন্তু ইটের উপরে ইট, তাতেই মানুষ কীট। শহরের এই পরিবেশের প্রান্তিক এই লগ্নে এমন সময় একজন মানুষ তার জন্য যথেষ্ট পরিবেশ পায়নি, কিন্তু এর ভিতরেই হয়তো তার কল্যাণ নিহিত আছে। এটা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই পরিস্থিতি তার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই প্রাকৃতিক পরিবেশে খোলা আবহাওয়ায় রোদের মিষ্টি এই উষ্ণ ও অভিনন্দনে তিনি যেভাবে শান্তিতে ঘুমোচ্ছেন, এটাই তার জন্য আলহামদুলিল্লাহ। পরিবেশে অর্থাৎ শহর জীবনের প্রাকৃতিক এই দৃশ্য এবং প্রাকৃতিক পরিস্থিতি সবসময় দেখা যায় না, তাই শহরকেন্দ্রিক জীবনধারার এটা একটা অংশ হিসেবে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে শহরের সব মানুষই সুখী নয়, শহরের সব মানুষই ধনাঢ্য নয়, টাকা পয়সা আলা মানুষ নয়। তাদের ভিতরে অনেক কষ্ট আছে, তাদের ভিতরে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। সরকারিভাবে যদি সকল মানুষকে শহরকেন্দ্রিকভাবে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এই মানুষটি যে এখানে শুয়ে আছে তার শারীরিক পরিস্থিতি কি? সুদীর্ঘ হিমশীতল রাত কাটানোর পর সেই সূর্যের একটু উষ্ণ আবহাওয়া, উষ্ণ রোদ, মিষ্টি রোদ এসে শান্তিতে ঘুমোচ্ছে, এটাই কি তার জীবন? এটা আসলে তার জীবন নয়। আসলে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সরকারি কোনো পরিস্থিতির শিকার হলে বা বিভিন্নভাবে তাকে সহযোগিতা করা যেতে পারে। এই সহযোগিতার আওতায় সে আসলে অনেক ভালো জীবন কাটাতে পারে। হোক সে পাগল কিংবা ভালো কিংবা সিআইডি, যেই হোক না কেন, তার জীবনের একটা পরিবর্তনের প্রয়োজন আছে। সেও মানুষ, সেও পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। তাই তার জীবনের এই ক্রান্তি লগ্নে অনেক দিন পার করার পর তার জীবনের শেষ সময়ে সে এখানে কী অবস্থায় আছে এবং ভবিষ্যতে কী অবস্থায় যাবে এটা আমাদের অজানা। তাই সরকারিভাবে যদি তাকে একটু সহযোগিতা করা যায়, সকল ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সা আলা ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ রাখবো, এরকম ছিন্নমূল মানুষকে আপনারা সহযোগিতা করবেন, শীতবস্ত্র প্রদান করবেন, 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন, তাদের বাসস্থানের ব্যবস্থা করবেন, খাদ্যের ব্যবস্থা করবেন। এটাই আমাদের কাম্য। আমাদের চ্যানেলের মাধ্যমে এটুকুই প্রকাশ করা থাকে। আসসালামু আলাইকুম।